আসলে আমার নেতা তারেক রহমান দেশে এসে একটা চমৎকার কথা বলেছেন। উনি বলেছেন যে আমার মায়ের সাথে কি হয়েছে আমি জানি। ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণে কিশোরগঞ্জ ২ আসনে বিএনপি নেতাকর্মীরা। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আল আমিনের প্রতিবেদন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অ্যাডভোকেট জালাল উদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। রোববার পাকুন্দিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ রুহুল আমিন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সুখিয়া, শ্রীরামদী আলু স্টোর, পুরাতন বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ জসিমউদ্দিন, মাহফুজুর রহমান, আরমান, রাজনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ভোট ও দোয়া কামনা করেন। এ সময় তারা স্লোগান দেন, ভোট দিবে কিসে, এবার ধানের শীষে। আমরা আসলেই খুবই আনন্দিত যে জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে এমন একজন প্রার্থী দিয়েছেন। উনি হলেন সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তি, সকলেই পরিচিত ব্যক্তি, অত্যন্ত ভালো মানুষ। আমরা ওনার জন্য প্রচারণা চালাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ অনেক ভোট বেশি পেয়ে জালাল ভাই এমপি নির্বাচিত হবেন। আমার নেতা তারেক রহমান দেশে এসে একটা চমৎকার কথা বলেছেন। উনি বলেছেন যে আমার মায়ের সাথে কি হয়েছে আমি জানি, আমার ভাইয়ের সাথে কি হয়েছে আমি জানি, আমার নেতাকর্মীদের সাথে কি হয়েছে আমি জানি, বাট তারপরেও আমি প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চাই না। ব্যাপক সাড়া পাচ্ছি, অনেক সাড়া পাচ্ছি। মানুষ অনেক স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। যদি ভোট দেওয়ার সেই সুযোগটা পায়, কেন্দ্র যাইতে পারে, আলহামদুলিল্লাহ অনেক ভোটের ব্যবধানে জালাল ভাই বিজয়ী হবে। আগামী 12ই ফেব্রুয়ারি পাকুন্দিয়া কটিয়াদি থেকে জাতীয় সংসদ পদপ্রার্থী অ্যাডভোকেট জালাল উদ্দিন জালাল ভাই, উনি সাবেক মেয়র ছিল, উনি একজন ভালো মানুষ। আমরা প্রত্যেকেই ওনাকে আগামী 12 তারিখে একটি ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো। অ্যাডভোকেট জালাল ভাইকে আগামী 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ বিজয় অর্জন করব। সবাইকে এমপি প্রার্থী সিলেকশন করছে। উনি সফল মেয়র ছিলেন পাকুন্দিয়া এলাকাবাসী, পাকুন্দিয়া পৌরসভার অনেক এই জনসমর্থনকারী ব্যক্তি। তাই জালাল ভাইকে পাকুন্দিয়ার জনগণ অত্যাধিক ভালোবাসে। তাই সফলভাবে ভোট দিয়ে জালাল ভাইকে জয়যুক্ত করার জন্য আপামর জনতা ও এই মহিলা পুরুষ সবাই উদ্যোগী আছেন।